আসসালামু আলাইকুম। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা কিছু ইংলিশ টপিকস নিয়ে আলোচনা করব যেটা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা মেক করছি। আজকে যে টপিকসগুলো দেখাই দেব এগুলো সব সুন্দর করে মার্ক করে করে পড়ে নেবা, দেন তোমার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তো প্রথমত এখানে টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম নাম্বারে নক দেবা, অ্যান্ড এই নাম্বারে নক দিলে আমাদের ইংলিশ 10টা ফ্রি বেসিক ক্লাসও তোমাকে দিয়ে দেওয়া হবে। ওকে, চলো গ্রামার আইটেমস এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও। এই টপিকসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এর মধ্যে যে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আলাদা করে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, যেমন পিন পয়েন্ট ইরোড, এখান থেকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেই থাকে। তারপরে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, প্যাসেজ থেকে কোশ্চেন চলে আসে। বিভিন্ন ধরনের বিখ্যাত যে ইংলিশ বিদেশি রাইটারের যে বইগুলো আছে সেখানকার যে প্যাসেজগুলো এখানে কিন্তু পরীক্ষায় চলে আসে। দেন ইউজ অফ টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার, আর্টিকেল, এই টপিকস থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। একটা স্ক্রিনশট দিয়ে নাও, তুমি যে এখানে যেভাবে পড়ো না কেন এগুলো তুমি একটু ভালোভাবে দেখে নিবা। ওকে, তারপর গ্রামার আইটেমস স্পেশাল, এটা আমরা একটু দেখব, যেগুলো সাবজেক্টিভ ভার্ব, পজিটিভ ভার্ব, ইউজ অফ আদার, দ্য আদার্স, ডিগ্রি, ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ, যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু স্পেশাল আইটেমস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে টপিকসগুলো রেডি করছি, এই টপিকসগুলো তুমি সবগুলো যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, চট্টগ্রাম ব্যতীত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার প্রিপারেশন 60%-এর মতো হয়ে যাবে। তো এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এই টপিকসগুলো তোমরা বারবার করে নিবা। তারপরে মিনি টেস্ট পার্ট, এইটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদেরকে এগুলো গিফট করা হবে, আমাদের যে টেলিগ্রাম নাম্বারটা আছে ওই টেলিগ্রাম নাম্বারে নক দেবা, তাহলে তোমাদেরকে এগুলো দিয়ে দেওয়া হবে। দেখো এখানে গ্রামার পার্ট, তোমার কি কি পড়তে হবে, ভোকাব, প্রিপোজিশন, কিভাবে কি পড়তে হবে, এগুলো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। এইটা তুমি যদি কমপ্লিট করো অনেক ভালো একটা প্রিপারেশন তোমার জন্য হয়ে যাবে, যেটা ক্লিফ স্টোফেলস থেকে বেক করে। এক্সারসাইজ 54 থেকে 57, মিনি টেস্ট 5-6, কোশ্চেন পেজ 263 থেকে 296, অ্যান্সার পেজ 97 থেকে 99। তোমরা আসলে জানোই না যে কি কি পড়তে হয়। এক্সারসাইজ 1 থেকে 53, মিনি টেস্ট 1 থেকে 4, কোশ্চেন পেজ 38 থেকে 238 পর্যন্ত, অ্যান্সার পেজ 238 থেকে 262 পর্যন্ত। তোমার এত কিছু বুঝতে হবে না, তুমি টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে বলবো যে ভাই আমাকে এই পিডিএফ গুলো আপনারা দিতে চাইছেন, এগুলো দিয়ে দেন, তাহলেই হবে। তারপরে মেমোরাইজ আইটেমস যেগুলো আছে এগুলো একটি স্ক্রিনশট দিয়ে নাও। ভোকাবুলারি আইটেমসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেন্টেন্স সলভ করার সময় ধরো যে কোনো গ্রামাটিক্যাল আইটেমস তুমি সলভ করবা, এই ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা কি জানো, সেটা হইলো তুমি সেন্টেন্সের অর্থ বুঝে বুঝে সলভ করবা। কি করবা? অর্থ বুঝে বুঝে সলভ করা, না হলে কিন্তু অনেক বড় প্রবলেমে তুমি পড়ে যাবা। কারণ এখন বেশিরভাগ কোশ্চেন যেগুলো আসতেছে এই বেশিরভাগ কোশ্চেনগুলো কিন্তু ভোকাবুলারি বেসড কিন্তু। তো এইদিকে ভালোভাবে তুমি একটু নজর দিও। তারপরে বিসিএস এবং পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, এটা তোমার মাস্ট পড়তে হবে। বিসিএস কোশ্চেন ব্যাংক এবং পানকৌড়ি কোশ্চেন ব্যাংক B+ ডি ইউনিটের দুইটাই ভালোভাবে তোমাকে অবশ্যই দেখতে হবে, কারণ কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা পড়ার পর তুমি চাইলে রাবি কোশ্চেন ব্যাংকেও দেখতে পারো, রাবি আর চবি কোশ্চেনের ধাঁচটা একটু আছে মিল। ওকে, ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, জয়েন হয়ে যাও, যেখান থেকে তুমি ইম্পর্টেন্ট ভিডিও পাবা। আমাদের ডিউ ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, তারপরে সিউ ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হয়েছে। তোমাদের যেই কোর্সটা প্রয়োজন তোমরা সেই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এইখানে তোমরা আসলে কি কি পাবা এটা আমি এখানে না বললেই ভালো হবে, তোমার জন্য ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে তুমি দেখে নিতে পারো। বিভি ফাউন্ডেশন কোর্স রয়েছে, আরইউ ফাউন্ডেশন কোর্স রয়েছে, এখানে দেওয়া আছে যে কি কি তোমার প্রয়োজন। আশা করি বিষয়টা বুঝতে পারছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ইম্পর্টেন্ট যে ভিডিও সব কিন্তু এখানে তুমি পেয়ে যাবে। আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি। আর টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে ওই প্যাসেজগুলো তুমি নিয়ে নিও, আশা করি ওখানে বুঝছো কিনা জানি না, বাট ওখান থেকে নিয়ে নিও। দেন ইংলিশ 10টা ফ্রি বেসিক ক্লাস রয়েছে, সেটাও তুমি ওখান থেকে নিয়ে নিতে পারো। আশা করি আজকে যে টপিকস নিয়ে কথা বলতে চাইছিলাম তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। স্ক্রিনশট দিয়ে নিলেই হবে, টপিকসগুলো জাস্ট পড়বা, আমি তো টপিকস পড়াই দেই নাই, তুমি জাস্ট পড়বা ওগুলা। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।